আসসালামু আলাইকুম প্রিয় ফুটবল ফ্যান্স। আপনারা নিশ্চয়ই জানেন যে আর্জেন্টিনার মতো ব্রাজিল দলও কিন্তু একের পর এক চোটের হানা ওভারঅল স্কোয়াডটাকে অনেক বেশি করে পরিবর্তিত করেছে। সর্বশেষ একটা আপডেট এটাও নিশ্চয়ই জানে থাকার কথা যে এটার মিলিতাওর পর রিয়াল মাদ্রিদের ফরওয়ার্ড ভিনিসিয়াস জুনিয়র কিন্তু দল থেকে বাদ পড়েছেন এবং এটা পুরো ডায়নামিক্সটাকে কিন্তু আসলে চেঞ্জ করে ফেলে এবং ফাইনাল থার্ডের অ্যাক্টিভিটি নিয়ে আসলে ডরিভাল জুনিয়রকে নতুন করে ভাবতে হবে। তার জন্য বিশাল একটা পরীক্ষা আরও একবার কিন্তু অপেক্ষা করছে এবং এখানে আমার কাছে মনে হয় এবার যদি তিনি বোল্ড ডিসিশন নিতে না পারেন তাহলে ফ্যানেরাও কিন্তু ধৈর্য পরীক্ষায় একেবারে ইতি টেনে ফেলতে পারেন। একদম ক্লিয়ার কাট মেইন টপিকটাতে চলে আসি। আমার কাছে মনে হয় ক্লাব ফুটবলের সাম্প্রতিক পারফরমেন্স বিবেচনায় এবারের ইন্টারন্যাশনাল ব্রেকটা আরও বেশি করে রাফিনাময় হওয়া উচিত, কারণ ভিনিসিয়াস জুনিয়র এই ইকুয়েশন থেকে ইঞ্জুরির কারণে, কাঁধের ইঞ্জুরির কারণে বাদ পড়েছেন। একদম পরিষ্কার একটা বার্তা এই মুহূর্তে ডরিভাল জুনিয়রের মাথার মধ্যে থাকা উচিত এবং সেটা হচ্ছে রাফিনাকে কেন্দ্র করে ফাইনাল থার্ডে একটা ভালো পারফরমেন্স দিতে পারে এমন দল সাজাতে হবে এবং সেক্ষেত্রে এই আক্রমণের প্রাণকেন্দ্র একেবারে নাম্বার 10 পজিশনে এতদিন ধরে তিনি নানা রকমের প্লেয়ারকে চিন্তা করেছেন, কখনো পাকেতাকে, কখনো রড্রিগোকে। এখন সময় এসেছে অনেকটা বার্সা ফরমেশনটা ফলো করে রাফিনাকে ওই পজিশনটা দেওয়ার। বার্সার বর্তমান সিস্টেম কিংবা তাদের খেলার ধরনের সঙ্গে ব্রাজিলের মিল খোঁজার কোনো রকমের চেষ্টা করছি না। দুই কোচের প্রোফাইলগত বা ট্যাকটিক্যাল অনেক বেশি করে ডিফারেন্স আছে, তবে আমার কাছে মনে হয় রাফিনার এই ফর্মটা আসলে বাধ্য করবে কাছাকাছি কিছু একটা অন্তত ফরমেশনগত জায়গায়, অর্থাৎ প্লেইং স্টাইল না হলেও ব্রাজিলকে স্ট্রাকচারের জায়গায় অনেকটা বার্সার মতো কোনো একটা শেপে রাখতে। সেক্ষেত্রে আপাতত বার্সার ফরমেশনটা সর্বশেষ ম্যাচের ফরমেশনটা দিয়ে শুরু করছি। সেই ফরমেশনের পাশে ব্রাজিলের একটা ছবি আঁকার একটু চেষ্টা করি। এখানে 4-2-3-1-এ 3-1-এ আপনার ফোকাস করতে হবে। সেক্ষেত্রে সেন্টার অ্যাটাকিং মিডফিল্ড কিংবা প্লেমেকিং যে পজিশন, সেখানে বার্সাতে রাফিনা যে পজিশনটাতে খেলছেন আপনি ব্রাজিলের ফরমেশনে তাকে সেখানে রাখুন, সেটা সবচেয়ে বেটার একটা সিদ্ধান্ত। কেন সেটা নিশ্চয়ই মনে করে দিতে হবে না, শুরুতেও বলে নিয়েছি। এখন প্রশ্ন আসছে বাকি তিনটে পজিশন নিয়ে। আপনি রাইট উইংয়ে কাকে খেলাবেন, লেফট উইংয়ে কাকে খেলাবেন, লেভানডফস্কির ওই পজিশনটাতে অর্থাৎ নাম্বার 9 পজিশনে কাকে খেলাবেন। আমার কাছে মনে হয় রাইট উইঙ্গের পজিশনে স্যাভিওর একটা সুযোগ পাওয়া উচিত এবং এই জায়গা থেকে স্যাভিনো যদি শুরু করেন তাহলে আমি এখানে অনেক বেশি করে খুশি হব। অর্থাৎ লামিন ইয়ামালের জায়গায় এখানে স্যাভিনোকে চিন্তা করছি লেফট উইঙ্গার হিসেবে এবং নাম্বার 9 হিসেবে ইকুয়েশনটা ডরিভাল জুনিয়রের উপর ছেড়ে দিচ্ছি। লেফট উইঙ্গার হিসেবে আপনি কিন্তু রড্রিগোকে খেলাতে পারেন, আবার নাম্বার 9 হিসেবেও কিন্তু আপনি রড্রিগোকে খেলাতে পারেন। দুটো জায়গায় খেলার তার কিন্তু এক্সপিরিয়েন্স আছে। আবার লেফট উইং পজিশনে আপনি গ্যাব্রিয়েল মার্টিনেলির মতো ইনফর্ম একজন প্লেয়ারকে খেলাতে পারেন, যিনি কিনা ইপিএল এ 7টা ম্যাচে অলরেডি 4টা গোলে কন্ট্রিবিউট করে ফেলেছেন। অবশ্যই গ্যাব্রিয়েল মার্টিনেলি একটা অপশন হতে পারেন এবং পরবর্তী সময়ে আপনি গ্যাব্রিয়েল মার্টিনেলির জায়গায় এখানে রাফিনা অথবা রড্রিগো যে কোনো একজন প্লেয়ারকে এনে নাম্বার 9 পজিশনে এনরিককে পরবর্তী সময়ে পুশ করতে পারেন। শুরুর একাদশে 4-2-3-1-এ ডবল পিভট অর্থাৎ দুইয়ের যে কোনো একটা জায়গায় আপনি লুকাস পাকেতাকে চিন্তা করলে পরবর্তী সময়ে তাকে কিন্তু আরেকটু হাই অন দ্য পিচ আনতে পারেন, ওই 3-এর যে কোনো একটা পজিশনে নিয়ে আসতে পারেন। এখন অনেকেই বলতে পারেন যে একই একাদশে রাফিনা, স্যাভিনহো, গ্যাব্রিয়েল মার্টিনেলি, রড্রিগো এদেরকে খেলালে চিলির মতো একটা দলের বিপক্ষে তাদের মাঠে ডিফেন্সিভলি ব্যালেন্সটা নষ্ট হতে পারে। হ্যাঁ, হতে পারে। সেক্ষেত্রে আমার কাছে মনে হয় রাফিনাই সবচেয়ে বড় ব্যালেন্স করছেন। আপনি যদি তার লা লিগাতে এই সিজনে হিট ম্যাপটা দেখেন, যে পরিমাণ এরিয়া তিনি কাভার করছেন, ওই যে আতোয়ান গ্রিজমান টাইপের একটা হিট ম্যাপ স্টাইলের কথা বলি, এই টাইপের এরিয়া কাভার করার কারণে রাফিনা নিজেও কিন্তু সে ডিফেন্সিভ কাভারেজটা দিতে পারবেন এবং একই সঙ্গে ডিফেন্সিভ মিডফিল্ড এবং ডিফেন্সে যদি ভালো পারফরমেন্স আসে, এবং আমার কাছে মনে হয় বিশ্বকাপের পর থেকে ব্রাজিলের ডিফেন্সটা আহামরি ভালো না করলেও গোল কনসিড করার জায়গা থেকে অনেক বেশি খারাপ কিছু করছে না, সেখানে একটা রিস্ক ডরিভাল জুনিয়র নিতে পারেন। সবচেয়ে বড় কথা, এমন টাইপের রিস্কের দিকে তিনি যদি যান তাহলে খারাপ হলে রেজাল্টগুলো হয়তো আগের মতো হবে, তবে ভালো হলে তার ফাইনাল থার্ডটা কিছু না কিছু শেপ পাবে। দিন শেষে আপনার শক্তির জায়গাটা নিয়ে অনেক বেশি কাজ করা উচিত। শক্তির জায়গা ঠিক মতো কাজ না করলে আপনি আসলে নিজের পায়ের নিচে মাটি সেভাবে খুঁজে পাবেন না। ব্রাজিলের এই মুহূর্তে অ্যাটাক লাইনটা নিয়ে কিন্তু রিশেপিং করা উচিত এবং সেটার জন্য ওয়ান্স এগেইন রাফিনাকে কেন্দ্র করে এই সিস্টেমটা আমার কাছে সবচেয়ে বা আপাতত সবচেয়ে ভালো একটা উপায় বলে মনে হচ্ছে। আপনার কাছে কি মনে হচ্ছে সেটা অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। ধন্যবাদ সবাইকে।